বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। প্রিয় ভাইরা এবং অনেক বাবা তুল্য ব্যক্তিরা রয়েছেন, আজকে হয়তো এই ভিডিওটা দেখছেন, অনেকের ক্ষেত্রে এমন হয় যে স্ত্রী একেবারেই অবাধ্য, স্ত্রী কথা শুনে না, আপনাকে সম্মান করে না, মনে হয় স্ত্রীর মন থেকে আপনার জন্য ভালোবাসা হারিয়ে গিয়েছে, এমনকি আপনার নামে মানুষের কাছে বদনামও করে। আবার দেখা যায় অন্য পুরুষদের সাথে হেসে কথা বলে, সুন্দর করে কথা বলে, এমন আচরণ করে যে আপনি তার জীবনে কেউই না, কিন্তু তারা সবসময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, দেখা যায় বিভিন্ন সামাজিক মাধ্যমের মধ্যে তাকে এমন আচরণ করে যে তার চাইতে উত্তম নারী আর পৃথিবীতে হতে পারে না, অথচ তারা স্বামীর সাথেই সবসময় খারাপ ব্যবহারে লিপ্ত থাকে। মনে রাখবেন, আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, যদি একবারের জন্য এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন, আপনার স্ত্রীর অন্তরে আল্লাহ তাআলা এমন ভালোবাসা, এমন সম্মান, এমন ভাবে ইসলামের আলু ঢেলে দিবেন যে আপনি ছাড়া আর এই পৃথিবীতে কাউকে চিন্তা করতে পারবে না। একটা নারীর জন্য তার স্বামী ছাড়া অন্য কাউকে চিন্তা করা হারাম, হারাম, হারাম। যদি তার স্বামী তাকে কিয়ামতের দিন তাকে আটকে দেয়, সে জান্নাতেও কিন্তু যেতে পারবে না। অতএব প্রত্যেক মাদের, প্রত্যেক বোনদের উচিত স্বামীর বাধ্য থাকা এবং স্বামীর কথা মতো চলা। তবে স্বামীদেরকেও বলবো, তাতে আপনি এমন কোনো খারাপ ব্যবহার স্ত্রীর সাথে করবেন না যেটা কারণে স্ত্রী বিগড়ে যেতে পারে। আপনার স্ত্রী যে সম্মান, শরীয়ত সম্মতভাবে তাকে যেভাবে চালনা করতে হবে, আপনারা দয়া করে সেইভাবেই করবেন। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা স্ত্রীকে বাধ্য করার জন্য দেখা যায় রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে নীরবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সিজদায় পড়ে কান্নাকাটি করেন, কারণ তারা তাদের সেই বুক ফাটা কান্না কাউকে দেখাতে পারে না। এটা কারো কাছে বলার বিষয় না। তার স্ত্রী বাধ্য না, স্ত্রী কথা শুনে না, অন্য ছেলেদের সাথে হেসে খুলে কথা বলে, বেড়াতে যায়, এই সব কিছু তো কোনো ব্যক্তি কখনোই কারো কাছে প্রকাশ করতে পারবেন না। ভিতরে গুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়, দেখা যায় তার ভিতরটা একেবারে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়, কিন্তু সেই কষ্টটা কাউকে দেখাতে পারে না। কিন্তু এই কথাটি কিন্তু বাস্তব। যখন একজন ব্যক্তি কোনো নারীকে ঘরে আনেন বিয়ে করে, সে সব সময় চায় এই নারীর কারণে তার ঘর সব সময় সুখে শান্তিতে থাকুক, তার ঘরের ভিতরে সুখ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিন। কিন্তু দেখা যায় যখন এই নারীকে সে তার জীবনের রানী বানাতে চায়, সন্তানের মা বানাতে চায়, তার কাছে সম্মান চায়, ভালোবাসা চায়, যত্ন চায়, কিন্তু দেখা যায় বহু নারীরা রয়েছেন স্বামীর কথাই শুনে না এবং শ্বশুরবাড়ির মানুষদেরকে অসম্মান করে, অন্য পুরুষদের সাথে কথা বলে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে সম্পর্ক গড়ে তোলে। দেখা যায় এই স্বামীরা যখন এই সব কিছুতে বাধা দিতে চায়, তখন স্ত্রীরা চিৎকার চেঁচামেচি করে, খারাপ ব্যবহার করে, সংসার ভেঙে দেওয়ার মতো ভয় দেখায়। দেখা যায় বাড়ি ছেড়ে চলে যাবে, সে তার সংসার করবে না, এ ধরনের ভয় দেখিয়ে তাকে দামিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু অনেক ভাইরা রয়েছেন ভিতরে ভিতরে কান্না করতে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে বাধ্যবশ করে দাও, তাকে তুমি হেদায়েত দান করো, সে যেন আর কখনোই খারাপ পথে চালিত না হয়, সমাজে আমার যেন সম্মান থাকে, আমি যেন মানুষের কাছে সম্মানিত ভাবে চলতে পারি। এই ধরনের দোয়া কিন্তু অনেক ভাইরা করে থাকেন, বাবার বয়সের লোকেরা করে থাকেন। অনেক মানুষ রয়েছে তাদের সেই গোপন কথাটা কাউকে বলতে পারে না। দেখা যায় ফোন করে অনেক সময় অনেক বাবার বয়সী মানুষ ভাইরা রয়েছেন ফোন করে বলেন স্ত্রী অবাধ্য। স্ত্রীকে কীভাবে বাধ্য করা যায়, শায়েক এমন এক বিষয় দিবেন যাতে করে স্ত্রী আমার কথায় উঠে এবং বসে। আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা শিখিয়ে দিব, আপনার স্ত্রীকে আপনি যা বলবেন, ঘর থেকে বের হওয়ার আগে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে বের হবে। কোনো মতেই এই জীবনে বেঁচে থাকতে সে কোনোদিন আপনার অবাধ্য হবে না ইনশাআল্লাহ। আজকের এই আমলের মধ্যে আল্লাহ তাআলা এমন এক বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে এই বিশেষ শক্তি মুহূর্তের মধ্যে আপনার স্ত্রীর মনকে পরিবর্তন করে দিবেন, নামাজি করে দিবেন, পর্দাশীল করে দিবেন, আপনার প্রতি সম্মান, ভালোবাসা, স্নেহ মমতা বাড়িয়ে দিবেন। সংসারে আপনার এমন বরকত ফিরে আসবেন, এমন শান্তি ফিরে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু একবারের জন্য আজকের এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করার চেষ্টা করুন আর করে দেখুন। তবে মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি কোনো আমলের ক্ষেত্রে আজিমাত বারহাতি একটি ব্যবহার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী কোনোদিন বাধ্য হবে না। আগে আমল করেছেন, কি কি ভুল করেছেন, আর কেন আমল থেকে রেজাল্ট পাননি, আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, সবকিছুই এই ভিডিওর ভিতরে আমি তুলে ধরবেন ইনশাআল্লাহ। আপনারা আমল করার শুরুতে একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন।
ঘরে আমল করলে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে, যেখানে আমল করেন না কেন হচ্ছে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে আপনি আমল করবেন। স্ত্রী চেহারার কথা মনে মনে চিন্তা করবেন এবং এই তাওসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুম আপনার পূর্ণ কাজ করে দিবে, এই বিশ্বাস নিয়ে আমল করবেন, ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট সাথে সাথেই পেয়ে যাবেন। আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এই আমল করার জন্য আপনি প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদা আলাইহিস সালাম, তার 3 সহকর্মী হযরত জিরকা আলাইহিস সালাম, হযরত কাশমা আলাইহিস সালাম, হযরত শুআইর আলাইহিস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনা আলাইহিস সালাম এবং তার 3 সহকর্মী হযরত ফারগু আলাইহিস সালাম, হযরত তাহির আলাইহিস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাম। আপনার আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করে দিন, পর্দাশীল করে দিন, তার হৃদয়ে হচ্ছে নূর দিয়ে আল্লাহ তাআলার নূর দিয়ে ঢেলে দিন। এই কথাটি 3 বার বলে আপনি আমল শুরু করবেন। তবে আপনি আমল করার শুরুতে যদি সম্ভব হয় তাহলে দয়া করে সরফুল উম্মাহ এবং তাহসিন করবেন, তারপরে হচ্ছে আমল তদবির করবেন। এই সরফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মাহ তাহসিন সারা যদি আমল তদবির করেন, শুধু আমল তদবির করেই যাবেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট কখনোই আসবে না। এজন্য অনেক শায়েখরা রয়েছেন আমল তদবির ঠিকই করে দেন কিন্তু কারো রেজাল্ট আসে না। এটার কারণ হচ্ছে আপনাদের সরফুল উম্মাহ তাহসিন জানা নেই। তবে যারা সরফুল উম্মাহ তাহসিন না করতে পারবেন তারা কি করবেন সেটাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বলা আছে। আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতরে আপনারা হচ্ছে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন যেখানে সরফুল উম্মাহ তাহসিন সম্পর্কে আলোচনা করা রয়েছে। আর আপনারা যে কাজটি করবেন এই আমলটিকে আপনারা যে কোনো হচ্ছে দিনই করতে পারবেন। তবে এই আমলগুলো করার বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। সে সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে আপনি হচ্ছে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এবং কার্যকারিতা সারা জীবন থাকবে। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। যে সকল ভাইদের বাবাদের হচ্ছে হিস্ট্রি অন্য কারোর সাথে কথা বলে তাকে ফিরানো যায় না, ওই জালেমকে যার সাথে কথা বলে ওকে চিরতরে জানাজা দেওয়ার বিশেষ এক আমল আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির করবো ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং বিশেষ জিন শামহুরাজকে পাঠিয়ে কিভাবে ওকে চিরতরে হচ্ছে জানাজা পড়া যায় সেই ব্যবস্থা আমি করার জন্য বিশেষ এক আমল আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হব। আমাদের চ্যানেলে অসংখ্য আমল রয়েছে, আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন। আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে তাওসামটি রয়েছে এই তাওসামটিকে হুবহু একটি বড় পাতা গাছের পাতার মধ্যে লিখবেন। লিখার পরে তার চারপাশে গোল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে। যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই তাওসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আমার স্ত্রী অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল্প লজ্জাস্থান মাংসপিণ্ডে রক্তপিণ্ডে প্রতিটি লুমে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে চারপাশে গুল করে লিখবেন। আমি কিছু কথা লিখে দিই, আপনারা একটু ভালো করে বুঝবেন। এইভাবে গুল করে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা هذا التوصام بجلبي وتهيجي وحراكي وقلبي وفرجي ولبي وشهوة فلان من فلانة بمحبتي ومودتي عروها على جل وعلا الصلاة بارك الله فيكم وعليكم। আরোহা লিখবেন 3 বার, আর আজালও লিখবেন 3 বার, আর সাআতু লিখবেন 3 বার, আর বারাকাল্লাহু ফিকুম লিখবেন। আপনারা অনেকেই রয়েছেন আমার মুখ থেকে শুনে আরবিটা লিখতে পারবেন না, তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমার লাইভ ভিডিওতে দেখবেন এই লেখাগুলো রয়েছে। যারা দেখে লিখতে চান লিখতে পারবেন। আর আরবি ভাষা খুব সহজ ভাষা, যারা আরবি বুঝেন তারা আমার এই মুখের কথা শুনেও কিন্তু লিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন যখন লেখা শেষ হয়ে যাবে, লেখার শেষে আপনারা এই পাতাটিকে আপনাদের সামনেই রাখবেন। লিখার পরে পাতা সামনে রেখে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি, একটু দয়া করে অপেক্ষা করবেন। তবে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো সমস্যা নেই, বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করে তারপরে ওয়াসসামাই যাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আপনি পাঠ করবেন। যখন আপনি ওয়ালাহুম আযাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনারা
যে কাজটি করবেন, তখন তাওকিল বলবেন যে এভাবেই পড়ুক অমুকের ছেড়ে, এভাবেই পড়ুক আমার স্ত্রীর মন মস্তিষ্ক কল্প লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাটাই আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদারিকাই হারাকু কালবা ফারজা ওয়ালবা শাহওয়াতা ফুলান বিন ফুলান তুমি মুহাব্বতি ওয়া মাওদতি আরুহা রাজাল ওয়ারিজাল সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। ঠিক এই নিয়মে এই সূরাটিকে আপনি তাওকিল সহ 3 থেকে 7 বার পর্যন্ত পাঠ করবেন। তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। এরপরে আপনি যে কাজটি করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথা পাঠ না করলে কিন্তু স্ত্রী সারা জীবনের জন্য বাধ্য হবে না, কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না, সেই মহান কথাটি পাঠ করতে হবে। যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বার হাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জালিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহাইলা বাসকালাকিন কাদমাদিন আনগালাতিন কাবারাতিন গাহা কাইদাহুলা শামখাহিরিন বিকাতাও নাইহিন বাসারিসিন তোরাসিন শামখাবারকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াকতাশি বিলাত শাক বিলিন আমবিলিন জালমা মাহাজমা আলমাজিন ওয়ারদাবিন মাহফিদিন বিইদ্দাতি ইল্লা মা খাসতা সামাহুম ওয়া বাসারুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটি আপনারা আমার মুখ থেকে 3 থেকে 7 বার পর্যন্ত শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে, সেদিকে দয়া করে খেয়াল রাখবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনারা এরপর যে কাজটি করবেন, এই যে পাতার মধ্যে এটাকে লিখেছেন, পাতার মধ্যে সামান্য আতর মাখবেন, মেখে এটাকে আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন। গ্যাসের চুলা হোক, কয়লার চুলা, মাটির চুলা, আগুন প্রস্তুত করে যেভাবে হোক আপনি এটা পোড়াবেন। এরপরে যে আগুনে পোড়াবেন ওই আগুন কমপক্ষে আপনি 30 মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। সকল কাজ শেষ হইলে অবশিষ্ট যা কিছু থাকবে যে কোনো একটি নির্জন জায়গায় এটাকে পুঁতে রাখবেন। আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম, সারা জীবনের জন্য এমন কাজ হবে যা আপনাদের কল্পনার বাইরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।